জীবনে কখনো এটা ভেবো না যে তুমি একা রয়েছো। সবসময় এটা ভাবো যে তুমি একাই কাফি সব কিছু চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য। নমস্কার, আমি সুজিত। একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা সিংহীর, গর্ভবতী সিংহীর। সে দৌড়চ্ছিল কারণ তাকে একটা শিকারী তাড়া করেছিল। সে দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে এবং সেখানেই সে প্রসব করে একটা সিংহর। কিন্তু সেই সিংহটা প্রসব নেওয়ার সাথে সাথেই সেই সিংহর বাচ্চাটা পড়ে যায় একটা ভেড়ার দলে। সে তখন তার প্রাণ বাঁচানোর জন্য সে স্থান ত্যাগ করে এবং এটা ভাবলো যে আমি যদি এখন এই স্থান ত্যাগ না করি সেই শিকারী হয়তো আমার বাচ্চাটাকে মেরে ফেলতে পারে। সেই জন্যই সে ওখান থেকে চলে যায়। অনেক দিন পর, মানে সিংহটা যখন সেই ছোট থেকে একটু একটু বড় হচ্ছে, সে তখন নিজেকে ভেড়াই মনে করছে। কারণ ভেড়াদের মতো তার চলন, তার খাওয়া দাওয়া এবং সে আস্তে আস্তে দৌড়ানো, বড় পশু দেখলে পালিয়ে যাওয়া, এই ধরনের অ্যাক্টিভিটিস ভেড়ারা যেরকম করে ঠিক ওরকম দেখে দেখে সে নিজেকেই ভাবছিল যে আমি এই ভেড়াদেরই বাচ্চা হয়। একদিন সিংহর দল সেই ভেড়ার উপরে আক্রমণ করে, মানে ভেড়ার দলের উপরে। সেইখানে সেই ছোট বাচ্চা সিংহটাও ছিল, কিন্তু সে যেহেতু ছোট ছিল তার সমস্ত বন্ধুরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু সে অনেকটা পিছিয়ে যায়। এবার সেই বাচ্চা সিংহটা বড় সিংহদেরকে রিকোয়েস্ট করলো যে প্লিজ আমাকে মেরো না, আমি বড্ড ছোট। তখন বলল বড় সিংহটা, আরে তোমাকে কেন মারবো, তুমি তো আমাদেরই জাতের। বললো না না, আমি জাতে তোমাদের জাতের নয়, আমি হচ্ছে ভেড়াদের জাতের, আমাকে প্লিজ মেরো না, আমাকে প্লিজ এখান থেকে যেতে দাও। বললো আরে তুই আমাদের জাতের, চল এদিকে আয়। ওকে জোর করে ধরে নদীর পাশে নিয়ে গেল এবং সেখানে নদীতে গিয়ে তাকে ছায়া দেখালো যে দেখ তুই আমাদেরই মতো, তুই কিন্তু কোনো ভেড়া নোস, তুই সিংহর বাচ্চা, সুতরাং তোকে সবাই ভয় পাবে। তখন বলল যে তাই, দেখলে তো আমাকে একই মনে হচ্ছে, সত্যি তাহলে আমি ভেড়া নই? তাহলে কি আমি তোমাদের মতো গর্জন করতে পারবো? বলে নিশ্চয়ই পারবি। বলে একবার করে দেখা এবং এমন গর্জন কর এই পুরো জঙ্গল যেন কেঁপে ওঠে। বলো আচ্ছা ঠিক আছে। তখন ওই বড় সিংহটা জোরে একটা গর্জন করলো। বললো নে এবার তুই গর্জন কর। এবার ওই বাচ্চা সিংহটা এত জোরে গর্জন করলো, বানরগুলো গাছের ডাল থেকে পড়ে গেল, বাঘ কেঁপে উঠলো এবং ময়ূরগুলো তাদের পাখনা উঠিয়ে দিল। বন্ধুরা, গল্পটা খুব ছোট। নিজেকে একা মনে করার থেকে সবসময় এটা ভাবো যে আমি একাই কাফি। এই গল্পটা কিন্তু আমাদের সমাজের এখন ভীষণভাবে রিলেটেড। আমরা প্রচণ্ডভাবে ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটিতে ভুগছি। আমাদেরকে কখনো এটা ভাবলে চলবে না যে আমি হেরে গেছি। সবসময়ের জন্য নিজেকে কনফিডেন্ট থাকতে হবে এবং কনফিডেন্ট মানুষদের সাথে, পজিটিভ মানুষদের সাথে মিশতে হবে। দেখবে তুমি একাই কাফি আছো সমস্ত চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার। কারণ তুমি কাদের সাথে মিশছো এটা ইম্পর্টেন্ট, তুমি কি সেটা ইম্পর্টেন্ট, এটা নিজেকে জানানো। আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে এটাই ফিল করি যে আমার দ্বারা সব কিছু করা সম্ভব। ভগবান তোমাকে দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এটাই কি কাফি নয়? এটা দিয়ে তুমি সব কিছু জয় করতে পারবে। সুতরাং নিজের উপরে কনফিডেন্ট রাখো এবং নিজের মা বাবা, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তুমি সব সময়ের জন্য ভালোভাবে ভালো মানুষদের সাথে ভালো কাজে নিযুক্ত থাকো। দেখবে তোমার সব সময়ের জন্য ভালো হবে। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। সবাই ভালো আর সুস্থ থাকুন। আর প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা 6টার সময় আমার সাথে দেখুন একটা নতুন স্টোরি। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন 1% বেটারমেন্টের জন্য। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে। কারণ জীবন তো একটাই। সবাই ভালো থেকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। নমস্কার।